প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, লুসি অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন। আজ আমি তোমাদের ক্লাস 9-এর বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ধ্বনি ও ধ্বনি পরিবর্তন নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। ধ্বনি, যাকে ইংরেজিতে বলা হয় সাউন্ড। বিজ্ঞানের পরিভাষায় যে কোনো আওয়াজকেই কিন্তু ধ্বনি বলা হয়, কিন্তু ব্যাকরণের পরিভাষায় যে কোনো আওয়াজকেই কিন্তু ধ্বনি বলা হয় না। যেমন হলো পশু পাখির ডাক, মেঘের গর্জন, বাতাসের শব্দ, নাক ডাকার শব্দ, হাততালির শব্দ ইত্যাদিকে ব্যাকরণে ধ্বনি বলা হয় না। আমরা আজকের আলোচনায় ধ্বনি কাকে বলে, ধ্বনির উৎপত্তি, ধ্বনির বৈশিষ্ট্য এবং ধ্বনি কিভাবে সৃষ্টি হয় সে সম্পর্কে জানব। এবার চলো আমরা জেনে নিই ধ্বনি কাকে বলে। ধ্বনির সংজ্ঞা: মনের ভাব প্রকাশ করার জন্য মানুষের বাকযন্ত্র থেকে উচ্চারিত অর্থবোধক আওয়াজ বা শব্দকে বলা হয় ধ্বনি। অন্যভাবে বললে বলা যায়, ভাষার বাক প্রবাহকে বিশ্লেষণ করলে যে অবিভাজ্য ক্ষুদ্রতম এককগুলো পাওয়া যায় তাকে বলা হয় ধ্বনি। দেখো, উদাহরণস্বরূপ বলা যেতে পারে সেখানে সমান দন্তেস্ব যুক্ত এ যুক্ত খ যুক্ত আ যুক্ত দন্তেন্ন যুক্ত এ। এই সেখানে শব্দটির মধ্যে মোট ধ্বনি রয়েছে দেখো 6টি। তাহলে আমাদের সংজ্ঞা অনুযায়ী কি বলা হয়েছিল? ভাষার বাকপ্রবাহকে বিশ্লেষণ করলে যে অবিভাজ্য ক্ষুদ্রতম এককগুলো পাওয়া যায় তাকেই বলা হয় ধ্বনি। এবার চলো আমরা জেনে নিই ধ্বনির উৎপত্তি। ধ্বনির উৎপত্তি স্থল মানুষের বাকযন্ত্র। বাকযন্ত্র কি? বাক মানে কথা, যন্ত্র মানে কথা বলার যন্ত্র। অর্থাৎ বাকযন্ত্র বলতে বোঝায় মানুষের সেই সব অঙ্গ প্রত্যঙ্গকে যা ধ্বনি উচ্চারণ বা কথা বলার কাজে ব্যবহৃত হয়, যেমন ফুসফুস, শ্বাসনালী, স্বরযন্ত্র, গলনালী, জিহ্বা, তালু, দন্ত, ওষ্ঠ ইত্যাদি। অর্থাৎ ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে সেগুলিকেই একত্রে বাকযন্ত্র বলে। এবার আমরা জেনে নেব ধ্বনির বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য দেখো, ধ্বনি মানুষের কণ্ঠ নিঃসৃত, অর্থাৎ ধ্বনি মানুষের বাকযন্ত্র থেকে সৃষ্ট। দ্বিতীয় বৈশিষ্ট্য দেখো, ধ্বনি শ্রুতিগ্রাহ্য, অর্থাৎ ধ্বনি আমরা কানে শুনতে পাই। তৃতীয় বৈশিষ্ট্য দেখো, ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম একক বা ভাষার মূল উপাদান। এবার চলো আমরা জেনে নেব ধ্বনির শ্রেণীবিভাগ, অর্থাৎ ধ্বনি কয় প্রকার ও কি কি। ধ্বনি মূলত 2 প্রকার: বিভাজ্য ধ্বনি এবং অবিভাজ্য ধ্বনি। বিভাজ্য ধ্বনি কাকে বলে? যে ধ্বনিগুলোকে আমরা বিশ্লেষণ করতে পারি, অর্থাৎ ভাঙা যায়। আর অবিভাজ্য ধ্বনি যে ধ্বনিকে বিশ্লেষণ করা যায় না বা ভাঙা যায় না। আবার দেখো, বিভাজ্য ধ্বনি আবার 2 প্রকার, যথা স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। এবার চলো আমরা জেনে নিই ধ্বনি কিভাবে সৃষ্টি হয়। ফুসফুস তাড়িত বাতাস অর্থাৎ শ্বাসবায়ু প্রথম পৌঁছায় শ্বাসনালীতে। সেখান থেকে শ্বাসবায়ু কণ্ঠনালীতে পৌঁছায়। কণ্ঠনালী থেকে মুখবিবর কিংবা নাসিকা দিয়ে বেরিয়ে যাবার সময় বাকযন্ত্রের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়, আর এই সংঘর্ষের ফলেই ধ্বনির সৃষ্টি হয়। এবার চলো আমরা জেনে নিই স্বরধ্বনি কাকে বলে। যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখবিবরের কোথাও বাধা পায় না, কিংবা যে সকল ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়াই স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে তাকে স্বরধ্বনি বলে। যেমন অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই ইত্যাদি।
এবার দেখো ব্যঞ্জন ধ্বনি। যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখবিবরের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়, কিংবা যে সকল ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া স্পষ্টভাবে উচ্চারিত হতে পারে না, তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। যেমন ক, ক যুক্ত অ, চ, চ যুক্ত অ, ট, ত, প ইত্যাদি।